এরপরেও তারা যুদ্ধের ময়দানে দাঁত কামড়ে পড়ে থাকে। তার কারণ হলো মুসলিম বাহিনী এই যুদ্ধে যেভাবে ঈমানি শক্তিতে উজ্জীবিত ছিল, তেমনি ভাবে মুসাইলামার বাহিনীও তারা ঈমানি শক্তিতে উদ্দীপিত ছিল। তার কারণ হলো এই যুদ্ধে মুসলিম বাহিনী যেভাবে আল্লাহকে বিশ্বাস করত এবং নবী মুহাম্মদকে নবী বিশ্বাস করে তার জন্য জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিল, একইভাবে মুসাইলামার বাহিনী তারাও আল্লাহকে বিশ্বাস করত এবং তাকে নবী মেনে তার জন্য জীবন বিসর্জন দেওয়ার জন্য প্রস্তুত ছিল। ইতিহাস বলে মুসলিম বাহিনীর প্রথম আঘাত প্রতিহত করার পরে মুসাইলামা তার বাহিনীকে সর্বাত্মক আক্রমণ রচনা করতে বলে। তার নির্দেশ পাওয়ার সঙ্গে সঙ্গে 40,000 কাফের বাহিনী পঙ্গপালের মতো মুসলিম বাহিনীর উপর তারা ঝাঁপিয়ে পড়ে। ইতিহাস বলে মুসলিম বাহিনী অল্প কিছুক্ষণ তাদের আক্রমণ প্রতিহত করার পরে বেশিক্ষণ তাদের আক্রমণ প্রতিহত করা সম্ভব হয় না। অচিরেই তাদের দম ফুরিয়ে আসে, তাদের স্নায়ু, তাদের শরীরের মধ্যে অসহনীয় চাপের সৃষ্টি হয়। তারা মুসাইলামার বাহিনীর আক্রমণ প্রতিহত করতে সক্ষম হয় না। যুদ্ধের ময়দানের মধ্যে দাঁড়িয়ে থাকতে না পেরে তারা পেছনের দিকে সরে আসে। ইতিহাস বলে মুসলিম বাহিনী তারা আশ্চর্য হয়ে গেল, কি হয়েছে? খালিদের বাহিনী এর আগে কোনোদিন যুদ্ধের ময়দান ছেড়ে এসেছে এমন কোন প্রমাণ এর আগে কোনোদিন দেখা যায় নাই। এটাই হলো সর্বপ্রথম। এবার তারা সবাই একতাবদ্ধ হয়ে তারা প্রতিজ্ঞা গ্রহণ করেছে, যুদ্ধের পরিস্থিতি যাই হোক না কেন আর আমরা যুদ্ধের ময়দান থেকে পিছপা হব না। যদি আমাদের হাতের মধ্যে তলোয়ার নাও থাকে, প্রয়োজনে দাঁত দিয়ে হলে আমরা যুদ্ধের ময়দানে যুদ্ধ চালিয়ে যাব, এরপরেও যুদ্ধের ময়দান থেকে আমরা পিছপা হব না। ইতিহাস বলে ক্ষুধার্ত মুসলিম বাহিনী, আহত সিংহের মতো ক্রুদ্ধ মুসলিম বাহিনী তারা নতুন উদ্যমে মুসাইলামার বাহিনীর উপর ঝাঁপিয়ে পড়ে। প্রচন্ড আক্রমণের মুখে মুসাইলামার বাহিনীর লাশের পর লাশ পড়তে থাকে, জীবনের পর জীবন যেতে থাকে। এরপরেও তারা যুদ্ধের ময়দান থেকে পেছনে সরে যায় না, বরং তারা দাঁত কামড়ে পাথরের মতো শক্ত অবস্থান করে যুদ্ধের ময়দানের মধ্যে পড়ে থাকে। ইতিহাস বলে 21,000 মুসাইলামার বাহিনীকে হত্যা করার পর খালিদ রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করলেন, এভাবেই যদি যুদ্ধ চলতে থাকে এক পর্যায়ে মুসাইলামার সমস্ত বাহিনী সব ধ্বংস হয়ে যাবে। উনি চিন্তা করলেন এর বিনিময় অসংখ্য মুসলিম যোদ্ধাকেও তাদের প্রাণ বিসর্জন দিতে হবে। কিভাবে